পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি অফবিট গ্রাম। যারা 2 বা 3 দিনের একটি নিরিবিলির আস্তানার খোঁজ করছো, তাদের জন্য এই গ্রামটি হতে পারে একটি আদর্শ উপহার। কালিম্পং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে চারিদিকে পাইন বন, সাথে পাখিদের কলতান ও ভোরের সূর্যোদয়। সব মিলেই এই অফবিট গ্রামটি একটি আলাদাই মাধুর্য এনে দেয়। আর উদরকে আদর করার জন্য 4 বেলা থাকছে খাবার। জনপ্রতি খরচ পড়ে মাত্র 1200 টাকার মতো। তাই আমি আমার বন্ধু বিশ্বজিৎকে নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম এই গ্রামের মাধুর্য উপভোগ করতে। বাসে করে ভাড়া পড়েছিল 1200 টাকা জনপ্রতি। টিকিট অনলাইনেই অ্যাভেলেবেল ছিল। শহর কলকাতার প্রবল তাপমাত্রার উষ্ণতার পারদ যখন সবাই হাঁসফাঁস করছে, আমাদের সঙ্গী হয়েছিল বৃষ্টি। শিলিগুড়ি পৌঁছানোর পর আমাদের এই দুর্দান্ত সফরটিকে ক্যামেরাবন্দি করার জন্য নিয়ে নিয়েছিলাম বাইক দাদাভাই মোড়ের জনপ্রিয় রোড রাইডার্সের গ্যারেজ থেকে। আর সেই বাইকে করে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মোড় ঘুরতেই শরীরে বয়ে গেল ঠান্ডা শীতল অনুভূতি এবং অনাবিল সৌন্দর্য। শিলিগুড়ি থেকে পেডং যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মোড় ঘুরতে আবার বাদ সাধল বৃষ্টি। পাহাড়ি বৃষ্টির একটা আলাদাই অন্যরকম রূপ রয়েছে। বাধ্য হয়ে আশ্রয় নিতে হলো সোনথালে গ্রামের একটি ছোট্ট হোমস্টেতে, যেখানে থাকা খাওয়া নিয়ে শুধু রাতটুকুনি কাটানোর জন্য পড়েছিল জনপ্রতি 1000 টাকা। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে সোনতালে খোলা থেকে 29 মাইলের কাছাকাছি চলে এসেছি একটা চায়ের দোকানে। চায়ের দোকানের জায়গাটা দুর্দান্ত। এখানে পরপর বসার টেবিলও চেয়ার করা রয়েছে, আর সামনে দিয়ে চলে যাচ্ছে তিস্তা নদী। বিশ্বজিৎ খুব এক্সাইটেড, এবং বিশ্বজিৎ একদম নিচে চলে গেছে। ওই যে সত্যি জায়গাটা দারুণ। আমাদের চা তৈরি হচ্ছে ওপরে, আর আমরা নিচে এসছি। তিস্তার জলে মুখ ধোয়ার ইচ্ছে ছিল লাইফে অনেকবার। এইবার আমার এটা মানে স্বপ্নটা পূরণ হলো। এই সামনে তিস্তার জল, আর ওইখানে হচ্ছে রেস্টুরেন্ট। ওখান থেকে ওই ক্লিফ থেকে নেমে নিচে এতটা হেঁটে এসে এখন এই তিস্তার নদীর ধারে দাঁড়িয়ে একটু চোখ মুখ ধুয়ে সকালবেলা এবার যাব পাহাড়ের ওপরে। এটা লাইফে একটা ইচ্ছে ছিল, পূরণ হয়ে গেল। জীবন দর্শন বা ভগবান দর্শন কোনোটাই হয়নি, হয়েছে পাহাড় দর্শন বহুবার। এবং সেই অনাবিল সৌন্দর্যকে স্মৃতির কোটরে সুসজ্জিত করে রাখতে আমরা চলে এসেছিলাম মিলনটপ ভিউ পয়েন্টের গ্যানজিংজঙ্গা হোমস্টেতে। এটি পাহাড়ের সবথেকে উচ্চতম শৃঙ্গে অবস্থিত। এখানে আমরা চলে এসে ছোট্ট সুন্দর সাজানো গোছানো সেই অফবিট গ্রামটিতে চলে এসেছিলাম, যার নাম পেডং। এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন দামসাম দুর্গ, ক্রিস হিল, সিলারিগাঁও, পেডং মঠ ও ঋষিখোলা। চলে এসেছি মিলনটপে। মিলনটপ হচ্ছে এখানকার একটা হোমস্টে, যেটা পেডংয়ে অবস্থিত। আর এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। বিউটিফুল জায়গাটা একবার দেখো, বিউটিফুল। আর আমাদের হোমস্টেটা তো অসাধারণ, দারুণ। এখান থেকে পুরো এরিয়াটা এখন যদিও ফগি, কিন্তু ফগ হাঁটলে মানে যদি ফগটা সরে যায়, মেঘগুলো সরে যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু দারুণভাবে দেখা যায়। আর শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, এখান থেকে নাকি এভারেস্টও দেখা যায়। এখন দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে এখন ওয়েদারটা পুরোটাই ফগি হয়ে রয়েছে। আর এই দিকটায়
সুন্দর ব্যালকনি রয়েছে, সুন্দর ছাদ রয়েছে এদিকটায়। আর সামনে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, মনেস্ট্রিটার দিকেও যাব। আর এখান থেকে সিনিক বিউটিটা ঠিক এই রকম। এখন মোটামুটি 12টা মতন বাজে। আমরা ওখান থেকে 8টায় বেরিয়েছিলাম, 4 ঘন্টা লাগলো আমাদের। রাস্তার মাঝখানে দাঁড়িয়েও ছিলাম, একটু কিছু স্ন্যাক্স করেছিলাম, স্ন্যাক্স খেয়েছিলাম আর কি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চা খেলাম। তো এখন মিলন টপ হোমস্টেতে। আর মিলন টপ হোমস্টের ভেতরে যে রুমটা আমাদের জন্য রয়েছে, সেই রুমটা হচ্ছে অনেকটা এইরকম। এইটা হচ্ছে রুম ভেতরে, একদম ছিমছাম। 2000 টাকা মতন পড়লো রুম কস্ট। এইখানে একটা বেড রয়েছে, এইখানে একটা বেড রয়েছে, আর সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমে সব রকম অ্যামেনিটিস রয়েছে। এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। লাঞ্চ করার পরে তারপরে সামনে আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখব। মিলন টপ ভিউ পয়েন্টের কিচেনটা মানে রেস্টুরেন্ট কাম কিচেনই বলতে পারো। এটা রয়েছে একদম টপ ফ্লোরে। আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে চেয়ার টেবিল, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে এখানে কিচেনও রয়েছে। কিচেনটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কিচেনটা। কিচেন রুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে খাবার খেলে সত্যিই একটা অনবদ্য একটা ভাইবস আসবে। পাহাড়ের চারদিকে পাহাড়, আর উপরে সব থেকে টপে বসে খাওয়ার একটা আলাদাই কিন্তু একটা আনন্দ থাকবে। এইখানে তোমরা ছোটোখাটো স্প্রাইট বা কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে এই জিনিসগুলো কিনে নিতে পারবে। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এই সামনের দিক দিয়ে দেখলে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, আর পুরোটাই চারদিকে পাহাড়। আর সব থেকে টপে রয়েছি আমরা, সব থেকে টপে। এটা হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট। এত বিউটিফুল, অনেক পাখিরা ডাকছে এখানে, জানি না কতটা আসছে। নৈশভোজের পাহাড়ের মেনুটা ছিল খানিকটা এরকম: ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। এবং এটা খাওয়ার পরেই আমরা চলে গেলাম রুফটপে। তারাদের মাঝে রাত্রিবাস, দূরের পাহাড়ের বাড়িগুলোতে জ্বলে উঠেছে আলো। দেখে মনে হচ্ছে অসংখ্য তারারা জ্বলে উঠেছে অপর প্রান্তের পাহাড়ে। সকাল সকাল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে আমরা পেডং হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। সামনেই আছে একটি ভিউ পয়েন্ট। সেখান থেকে প্রকৃতির অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মাঝে সূর্যের প্রথম আলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। পাহাড়, আকাশ আর সোনালি রোদের মেলবন্ধন প্রতিটি মুহূর্তই ছিল সত্যিই অবিস্মরণীয়। সকাল সকাল গরম ধোয়া ওঠা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বহু প্রতীক্ষিত পেলিংয়ের উদ্দেশ্যে। খাবার পর্ব শেষ করার পরে রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, পেলিং 7050 ফিট উচ্চতায় অবস্থিত সিকিমের এক অনাবিল সৌন্দর্যকে বহু বছর ধরে বহন করে চলেছে। আগেও আমি এখানে এসেছি বহুবার। সিকিমের সাথে আমার এক মন এক আত্মার পরিচয় বহুবার ঘটেছে। যেই হোমস্টেতে আমি উঠেছি তার উল্টো দিকে আগে ছিল হেলিপ্যাড গ্রাউন্ড। বর্তমানে রোপওয়ে হয়েছে। 300 টাকার বিনিময়ে চেরি বুদ্ধার পাদদেশ পর্যন্ত নিয়ে যায় এই রোপওয়ে। চারিদিকে গোধূলি আচ্ছন্ন অবস্থা হওয়ার জন্য রোপওয়েতে উঠতে পারিনি। বর্তমানে পেলিংয়ের এই হোটেলটি হস্তান্তর হয়েছে, কিন্তু আতিথ্যতার কোনোরকম কোনো ত্রুটি আমরা পাইনি। এই হোটেলের জানলা খুলতে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। যদিও যেহেতু বর্ষাতে আমরা এসেছি বলে আমরা সেই দৃশ্য থেকে বঞ্চিত। ঠান্ডা এখানে যথেষ্টই বেশি। বর্ষার এহেন রূপ আমি আগে কোনোদিন পাইনি। সন্ধ্যাটা কাটলো বৃষ্টি ভেজা দিন আর বনফায়ার করে। নৈশভোজে কাঁসার থালায় রকমারি আয়োজন: গরম ভাত, ডাল, 2 রকম সবজি, টক দই, মাছ, স্যালাড, চাটনি, পাঁপড় এবং মিষ্টি।
এই পথ দিয়ে ভুরিভোজ করে আমরা দুই বন্ধু চলে গেলাম গভীর নিদ্রার জগতে। আজ তাহলে এই পর্যন্ত। পেলিংয়ের ভয়ঙ্কর রূপের সাথে আপনাদের পরিচয় করাবো আমার পরবর্তী অধ্যায়ে।